আজ আমরা সাইকেল দিয়ে 22 কিলোমিটার রাস্তা ফাড়ি দিব। আর আমাদের গন্তব্য হচ্ছে হরিণা ফেরিঘাট। আর আমার সঙ্গে আছে আমার বন্ধু সোহান। দুজনে দুটি সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম। আসসালামু আলাইকুম, আমি তানভীর আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 6টা। ঘর থেকে বের হয়ে সাইকেল নিয়ে চলে আসলাম খাজুরিয়া বাজার। যেহেতু আজ আমরা খাজুরিয়া বাজার থেকে যাত্রা শুরু করব হরিণা ফেরিঘাটের উদ্দেশ্যে। আর এইদিকে আমার বন্ধু সোহানও চলে এসেছে সাইকেল নিয়ে। সোহান আসার পরে সাইকেল চালানো শুরু করলাম। আমরা এখন আছি খাজুরিয়া বাজার থেকে রূপসা বাজারের রাস্তায়। এই খাজুরিয়া বাজার থেকে রূপসা ফরিদগঞ্জ বাজার হয়ে হরিণা ফেরিঘাট যাব। তো আপনারা যারা খাজুরিয়া থেকে রূপসা ফরিদগঞ্জ বাজারের রোড বহুদিন হয়েছে দেখেন নাই, তারা এই ভিডিওতে দেখে নিতে পারেন। আর এখন হচ্ছে সকাল 6টা, যার কারণে রাস্তার মধ্যে তেমন গাড়ি দেখা যায় না। আর আমরা একটু তাড়াতাড়ি সাইকেল চালাতে পারতেছি। আমরা চলে এসেছি রূপসা বাজার। আর রূপসা বাজার একদমই ফাঁকা। সকাল হওয়ার কারণে দোকানপাটগুলো বন্ধ, গাড়ি চলাচল তেমন দেখা যাচ্ছে না। এর আগে কয়েকটি ভিডিওতে আপনাদের সামনে আমরা রূপসা বাজারের ভিডিও এমনকি রূপসা বাজারের ভিউ তুলে ধরেছি। তো আপনারা রূপসা বাজারে কেউ এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমরা এখন রূপসা বাজার থেকে ফরিদগঞ্জ বাজারে যাওয়ার রাস্তায় আছি। আর এখন বাজে সকাল 6:30। যত রোদ উঠতেছে তত তাপমাত্রা বাড়তেছে, যা আমাদের জন্য একটু কঠিন হয়ে পড়তেছে। কিন্তু যত রোদ রাত তাপমাত্রায় বাড়ুক, আমাদের হরিণা ফেরিঘাট যাওয়াই লাগবে। হরিণা ফেরিঘাট যাওয়ার প্ল্যান আমাদের আরো আগ থেকেই ছিল, কিন্তু সময় মিল না থাকার কারণে আমরা যেতে পারি নাই। তো আজ দুজনে একদিনের সময় হাতে নিয়ে বের হয়ে পড়লাম। আর বিশেষ করে হচ্ছে আমি সবসময় ঘুরতে পছন্দ করি, তাই আমি সময় পাইলে সাইকেল দিয়ে নিজের গ্রাম এলাকা এবং বিভিন্ন দূরে চলে যায়। তাই আজ আমি আর আমার বন্ধু সোহান মিলে দুজনে ঘুরতে বের হয়ে পড়েছি। আমার বন্ধু সোহান এই প্রথম সাইকেল চালিয়ে এত দূর যাইতেছে, আর আমিও অনেকদিন পরে এত দূর সাইকেল চালিয়ে যাইতেছি। এর আগে সাইকেলে কোথাও ঘুরতে গেলে এত দূরে যাই নাই। এই প্রথম একটানা আমরা 22 কিলোমিটার সাইকেল চালিয়ে হরিণা ফেরিঘাট যাইতেছি। নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। আমরা এখন চলে এসেছি ফরিদগঞ্জ বাজারে। আপনারা সবাই জানেন যে ফরিদগঞ্জ একটা উপজেলা। চাঁদপুর জেলার 8টি উপজেলার মধ্যে একটি উপজেলা হচ্ছে ফরিদগঞ্জ বাজার। আমরা এই মুহূর্তে আছি ফরিদগঞ্জ বাজার এবং রাস্তার দুপাশে বাস দাঁড়িয়ে আছে, যা এখন বিভিন্ন জেলার উদ্দেশ্যে এখান থেকে ছেড়ে যাবে। আর এখন বাজে সকাল 7টা। আমরা এখন ফরিদগঞ্জ বাজার পার হয়ে যাচ্ছি বাটিয়ালপুর বাজারের দিকে। এই বাটিয়ালপুর বাজার ফরিদগঞ্জ থেকে চাঁদপুর যেতেই পড়ে এবং ফরিদগঞ্জ বাজার থেকে আরো 3 কিলোমিটার রাস্তা। আমাদের আরো 15 থেকে 20 মিনিটের মতো সাইকেল চালানো লাগবে বাটিয়ালপুর বাজারে যেতে। আমরা এখন আছি ফরিদগঞ্জ চাঁদপুর হাইওয়ে রোডে, যে রাস্তা দিয়ে রেগুলার হাজার হাজার যানবাহন চলে। এবং রাস্তার দুপাশে প্রকৃতির সৌন্দর্য এবং ভিউ দেখতে খুবই ভালো লাগতেছে। মন জোড়ানোর মতো ভিউ দেখতে। প্রকৃতির সবকিছুর মধ্যে কোনো না কোনো কিছু লুকিয়ে থাকে, যেমন এই রাস্তাটা প্রকৃতির গাছপালার মাঝখান দিয়ে কি সুন্দরভাবে বয়ে গেছে। এর মাঝে সাইকেল চালাতে খুবই ভালো লাগতেছে আমাদের। মূলত এই সুন্দর ভিউগুলো দেখার জন্য বের হয়েছি আমরা। ফরিদগঞ্জ থেকে 1 কিলো সামনে আসার পর দেখতে পেলাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। বাইরে থেকে এই স্টেশন দেখতে খুবই মনোমুগ্ধকর। আর আমাদের এই ফরিদগঞ্জে একটি মাত্র ফায়ার সার্ভিস স্টেশন। ফায়ার সার্ভিস স্টেশন পার হয়ে আমরা চলে আসলাম বাটিয়ালপুর বাজারে। বাটিয়ালপুর বাজারে আসার সঙ্গে সঙ্গে এখানের মধ্যে গাড়ির জ্যাম লেগে আছে। আর জ্যাম লাগার কারণ একটাই, যেহেতু এই বাজারের ভেতর দিয়ে হরিণা ফেরিঘাটের রাস্তা বয়ে গেছে। তো আমরা এই জ্যামের মধ্যে প্রায় 10 মিনিটের মতো অপেক্ষায় ছিলাম। তো দেখুন সকাল সকাল বাটিয়ালপুর বাজারের মধ্যে মাছের আড়ত নিয়ে বসেছে বহু মানুষের ভিড়। এই মাছের আড়তগুলোর মধ্যে দেখতেই বোঝা যায় এখানের মধ্যে মাছের আড়ত অনেক জাঁকজমট ভাবে বসে। অবশেষে আমরা এখন বাটিয়ালপুর থেকে হরিণা ফেরিঘাটের রাস্তায় ঢুকে পড়লাম। আর এখান থেকে হরিণা ফেরিঘাট প্রায় আর 12 কিলোমিটার রাস্তা। আমরা বাটিয়ালপুর থেকে হরিণা ফেরিঘাটের রাস্তায় ঢুকে একটু সামনে গিয়ে একটা দোকানের সামনে থেমেছি নাস্তা করার জন্য। আমরা সকালে দুজনে বাড়ি থেকে নাস্তা না খেয়ে বেরোয় পড়েছি। আর আমাদের দুজনের আগে থেকে প্ল্যান ছিল আমরা বাইরে গিয়ে সকালের নাস্তা করব। তো আমরা দুজনে সকালের নাস্তা করার পর আবারও সাইকেল চালানো শুরু করলাম। আজকের ঘুরতে যাওয়ার ভিডিওটি আমাদের মধ্যে এক প্রকার চ্যালেঞ্জমূলক ভিডিও, যেহেতু আমাদের দুজনেরই 22 কিলোমিটার সাইকেল চালিয়ে হরিণা ফেরিঘাট যাওয়া লাগবে এবং আবার 22 কিলোমিটার সাইকেল চালিয়ে খাজুরিয়া বাজার আসা লাগবে। তো আজ আমাদের 46 কিলোমিটার সাইকেল চালানো লাগবে, যা আমাদের কাছে একটা চ্যালেঞ্জমূলক ব্লগ ভিডিও হতে যাচ্ছে এবং নতুন একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। এই প্রথম আমরা দুজনে 46 কিলোমিটার সাইকেল চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে পড়লাম, যা এর আগে আমরা কখনো এত কিলোমিটার সাইকেল চালাই নাই। এখন বাজে সকাল 8:15 আর আমরা হরিণা ফেরিঘাটের একদম ধারে কাছে চলে এসেছি। 21 কিলোমিটার সাইকেল চালানোর পর আর মাত্র 1 কিলোমিটার বাকি আছে। যখন আমরা দুজনে দেখতে পেলাম আর মাত্র 1 কিলোমিটার বাকি আছে, তখন আমাদের কাছে অনেক খুশি লাগতেছিল, কারণ আমরা প্রায় 2.5 ঘন্টার মতো সাইকেল চালিয়ে এত দূরে এসেছি। আমরা দুজনে এখানের মধ্যে সাইকেল থেকে নেমে কিছু ছবি তুলে নিলাম। ছবি তোলার পর আমরা আবারও সাইকেল চালানো শুরু করলাম আরো 1 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়ার জন্য। আমরা এখানের মধ্যে বেশি দেরি না করে তাড়াতাড়ি সাইকেল চালানো শুরু করলাম। ফাইনালি আমরা সাইকেল দিয়ে 22 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে চলে আসলাম হরিণা ফেরিঘাট। তো আমরা হরিণা ফেরিঘাট এসে কি করলাম সবকিছু নিয়ে সামনের ব্লগ ভিডিওতে আবার তুলে ধরবো। তো সবাই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে সাথেই থাকবেন।